টাকা ঢেলেছে একটি বড় রাষ্ট্র। এইখানে যারা ছিল, ইউনুস ছিল ওই কনস্পিরেসির মধ্যে, মজুমদার, বদিউল আলম মজুমদার ছিল, আসিফ নজরুল, রিজওয়ানা, শুভ্র, দে আর অল পার্ট অফ দ্যাট কনস্পিরেসি। ইউসি, আপনাকে বুঝতে হবে দেশের বিরুদ্ধে কনস্পিরেসি করবেন না। আপনি অভ্যুত্থান করেন, রেভলিউশন করেন, ইনবিল্ট ভিতর থেকে করেন। আপনি শেখ হাসিনার বিরুদ্ধে যেটা হয়েছে ওটা ভিতর থেকে হয় নাই, বাইরের থেকে হয়েছে। এখন এরা আবার ষড়যন্ত্র করছে। মানে সেই শক্তি কি তাদেরকে উদ্বুদ্ধ করছে, এখনো লেগে আছে তাদের? ওই শক্তি কিছু না কিছু করছে। ওই শক্তি, আমি বলি এই সরকারকে খুব কেয়ারফুল থাকতে হবে। ওই শক্তি এখনো কিছু না কিছু করছে। তার কারণ হচ্ছে এখানে ধরেন আমেরিকান সিআই এর লোকজন কেন আসছে, কোন কারণে আসছে? আপনার সার্জিও গোর কোন কারণে আসছে না এখন বাংলাদেশে এই মুহূর্তে? সো সামথিং ইজ কুকিং আপ। এই যে আপনার অ্যাম্বাসেডার, সে মুক্তিযুদ্ধের লিস্ট করার জন্য সে ফাইন্যান্স করতে চায়, সে হেল্প করতে চায়। হোয়াট হ্যাভ ইউ গট টু ডু উইথ মুক্তিযুদ্ধ? আপনি তো মুক্তিযুদ্ধকে সাপোর্ট করেন নাই, আপনারা তো বিরোধিতা করেছেন মুক্তিযুদ্ধের লিস্ট তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছেন। ওনার সময় হয়েছে যে মাহফুজুর রহমান নাকি ছিল যে মুক্তিযুদ্ধ ইয়েছিল। এটা তো রাষ্ট্রের দায়িত্ব, এটা তো একটা দায়িত্ব নিশ্চয়ই না। হু আর ইউ আমেরিকান অ্যাম্বাসেডার? আপনি কে এইটা করার জন্য? এইটা আমরা করব। আমরা এইসব কাজে প্রত্যেকটা জিনিস আপনি দেখেন, সে এই গত 3-4 দিনে আপনি দেখবেন যে সে বলছে আমরা এইটাতে তোমাকে হেল্প করতে চাই, এইটাতে হেল্প করতে চাই, ওইটাতে হেল্প করতে চাই। কি শুরু করেছে? সো সাম কনস্পিরেসি ইজ গোয়িং অন অ্যান্ড দি গভর্নমেন্ট শুড বি ভেরি কেয়ারফুল। এই জন্যে কনস্পিরেসিকে কোনো সময় কাউকে ওর পক্ষে থাকা উচিত না। এই বিএনপি বলবো না, বাট অ্যাটলিস্ট তারেক রহমান পশ্চিমাদের পক্ষে ছিলেন। বিকজ যখন গাজায় জেনোসাইড হচ্ছে, প্রত্যেক পার্টি এখানে র্যালি বের করছে, বক্তব্য চলছে, বক্তৃতা চলছে, তখন উনি বলেছিলেন, উনি বিএনপি কোনো বক্তব্য দেয় নাই ওইটা নিয়ে। তখন উনি বললেন, দেখো এখন যদি বক্তব্য দাও তাহলে পশ্চিমারা আমার উপরে নারাজ হবে, আমাদের উপরে, ওরা তো এখন আমাদের পক্ষে আছে। এইটা নিয়ে আপনি রাষ্ট্র চালাতে পারবেন না পশ্চিমাদেরকে নিয়ে। আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি সাউথ এশিয়াতে বাস করেন। একটু পড়েন লি কোয়ানের বইটই পড়েন, যে কোথায় কি আছে, বইটা দেখেন কোন অবস্থাতে সিঙ্গাপুর ছিল, কোথায় গেছে, পড়েন, এগুলি পড়েন। মাহাতির কোথায় নিয়ে গেছে মালয়েশিয়াকে। আপনার ব্যাংকক, আরে আধা কিলোমিটার, ইন দ্য 1990s আধা কিলোমিটার যাওয়া যেত না। আপনি কি করছেন? হ্যাঁ, প্রাইম মিনিস্টার ওনার নিজের ব্যক্তিগত ইমেজ বাড়াচ্ছেন, কি সিম্পল ম্যান, সিম্পল খাওয়া, কেটস পরে ঘোরা প্রধানমন্ত্রী, ভেরি গুড, আমার কোনো আপত্তি নাই, সিম্পল হওয়া উচিত। কিন্তু দেশের জন্য কি করছেন আপনি? আপনি আজকে ঢাকা শহরে